Hello everyone, welcome to our channel Learnership. Here we discuss English textbook of West Bengal Board of Education from class 5 to 10. আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ টেক্সটবুক নিয়ে আলোচনা করব। ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার, এখান থেকে আমরা কিছুটা অংশ পড়ে নিয়েছি। ইউনিট 1 ও ইউনিট 2 কিছুটা অংশ তো হয়েই গেছে। ইউনিট 2 এর অ্যাক্টিভিটিজে আমরা তিনটে অ্যাক্টিভিটিস করে নিয়েছি। আজকে যে পার্টটি থেকে আমাদের হবে অ্যাক্টিভিটি 8। তো অ্যাক্টিভিটি 8 এর আগে পর্যন্ত সমস্তটা করা আছে অন্য ভিডিওতে, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো প্লেলিস্টে পেয়ে যাবে, তোমরা দেখে নিও। আর ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো সেই সমস্ত ভিডিওর লিঙ্ক। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল? কি এমন জিনিস যেগুলো আমাদেরকে পৃথিবীর আগেকার দিনের গল্প বলে? তাহলে কি জিনিসগুলো? The things that tells us about the early tales are rocks, mountains, seas, stars, river, desert and fossils and other things around us. তো এগুলো যে আমাদের আছে, আমাদের রিভার, ডেজার্ট, সিজ, এগুলো আমরা টেক্সটে পড়েছি যে কোন কোন জিনিসগুলো থেকে আমরা পৃথিবীর গল্প জানতে পারি। এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি, দ্য থিংস দ্যাট টেলস আস অ্যাবাউট দ্য আর্থ আর্লি টেলস আর, বলে সেই সমস্ত জিনিসগুলোর নাম রকস, মাউন্টেন, সি, স্টার্স, রিভার, ডেজার্ট, ফসিলস সমস্ত লিখে, অ্যান্ড দ্য আদার থিং অ্যারাউন্ড আস, আর অন্যান্য জিনিস আমাদের চারপাশে। ওকে, তো এই হলো উত্তর। তোমরা যদি চাও এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাতে তোমাদের পড়তে সুবিধে হবে। এবার চলে যাচ্ছি নেক্সটটাতে। নেক্সট প্রশ্ন, হোয়াই ডাজ আ পেবল হ্যাভ আ স্মুথ সারফেস? কি করে একটা পেবলের, একটা নুড়ির এত মসৃণ ত্বক হলো? তাহলে উত্তরটা চলে যাচ্ছি, আ পেবল হ্যাভ স্মুথ সারফেস অ্যাজ ইট rolled at the bottom of the river and its edges were worn away. যেহেতু এটা নদীর তলদেশে বারবার করে ঘষা খাচ্ছিল সমস্ত পথে, তাই এটার অমসৃণ ত্বকগুলো গিয়ে এটা মসৃণ হয়ে উঠেছে। তাই তো পড়েছিলাম আমরা, তো সেটাই লেখা আছে। চলো নেক্সট প্রশ্ন, হাউ ডাজ আ পেবল বিকাম গ্রেন অফ স্যান্ড? কিভাবে হয়ে উঠলো একটা নুড়ি একটা বালির কণা? বালির কণায় কিভাবে পরিণত হলো? ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড দ্য পেবল অন, যদি নদী ওই নুড়িটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, তাহলে এটা ছোট থেকে ছোট হয়ে যেত। অ্যাট লাস্ট ইট বিকেম আ গ্রেন অফ স্যান্ড, আর অবশেষে এটা একটা বালুকণায় পরিণত হতো। ছোট হতে হতে একটা ছোট্ট বালুকণায় পরিণত হতো। ওকে, দ্য লাস্ট ওয়ান, what does the author mean by the great book of nature? The great book of nature, এই কথাটা থেকে অথর কি বোঝাতে চেয়েছেন, লেখক কি বোঝাতে চেয়েছেন? The author means that nature is a great book itself. Nature, প্রকৃতি নিজে একটা বই। According to him, তার মতে, we have many things, আমাদের অনেক জিনিস আছে around us, আমাদের চারপাশে, that can give us, তো এটা ডাবল বার টাইপ হয়ে গেছে, তোমরা স্কিপ করো, that can give us much knowledge as a book can give. That can give us much knowledge as a book can give. যে একটা বই যেভাবে জ্ঞান দিতে পারে আমাদের, সেভাবেই একটা প্রাকৃতিক জিনিসও সেই জ্ঞানটা আমাদের দিতে পারে। তাই তো লেখকের মতে তাই, সেই জন্যই লেখক প্রকৃতিকে একটা মহান বই বলেছেন। এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 9-এ। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস অফ দ্য ব্র্যাকেটস। 1 is done for you. তো একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। ফার্স্ট 1 নম্বরটা কোনটা হবে বলেছে, আ বিট অফ রক is pushed by a mountain stream into a little river.
একটা ছোট্ট পাথরের টুকরোকে যখন একটা পার্বত্য ঝর্ণা ছোট্ট নদীতে নিয়ে গিয়ে ফেলে। এই বাকি সেন্টেন্সগুলো এর পরে ঘটেছে। তো এরপরে এক্স্যাক্টলি এরপরে কোনটা ঘটেছে সেটা আমরা দেখে নেব। দেখো সেন্টেন্সগুলো আগে পড়ে নেই। দ্য রক ইজ টেকেন টু আ বিগ রিভার বাই দ্য লিটল রিভার। At last it is turned into grain of sand. It become a pebble. A pebble becomes smaller because it is carried on by the river. The edges of the rock are worn away and its rough surface is made smooth. তো প্রথমে নদী, ছোট্ট নদী, পার্বত্য ঝর্ণা ছোট্ট নদীতে নিয়ে গিয়ে ফেলেছিল সেই পাথরের টুকরোটাকে। এবার ছোট নদী কি করেছিল? ছোট নদী বড় নদীতে নিয়ে গেছিল। সেই লাইনটা কোথায় আছে? সেই লাইনটা আছে 1 নম্বরে এতে। তো এখানে হবে 2। দ্য রক ইজ টেকেন টু দ্য বিগ রিভার বাই দ্য লিটল রিভার। ছোট নদী বড় নদীতে নিয়ে গেল। এবার বড় নদী কি করলো? সেটা তার পথে নিয়ে যেতে থাকলো। The edges of the rock are worn away, its rough surface made smooth. তো যেই না বয়ে নিয়ে যেতে থাকলো এটা একটা স্মুথ সারফেস পেল। তো আমরা এটাকে করব 3 নম্বর। নেক্সট, এটা স্মুথ সারফেস পাওয়ার জন্য পরিণত হলো একটা পেবেলে, একটা নুড়িতে। তাই এটাকে আমরা করব 4 নম্বর। It becomes a pebble. তো এরপর যদি আরো বয়ে নিয়ে যেত তাহলে এটা ছোট থেকে ছোট হয়ে যেত। তার মানে ইট দাগেরটা। The pebble becomes smaller because it is carried on and on by the river. এবার শেষ ওয়ান, লাস্ট ওয়ান। At last it is turned into grain of sand. আর অবশেষে সেটা হয়ে যেত একটা বালুকণা। তো 2 6 4 1 5 3 এই সিকোয়েন্স আমরা পেলাম। দেখে নিও সবাই। এরপর চলে যাচ্ছে অ্যাক্টিভিটি 10-এ। ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। 1 is done for you. দেখো বলেছে যে কলাম এ তে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর মানে কলাম বিতে দেওয়া আছে। সেই মানে আমাদের সোজা সোজা করে লিখতে হবে, এই বক্সে লিখতে হবে। যেমন ধরো ফ্যাসিনেটিং, এটার মানে হলো ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং। তো আমি বক্সের মধ্যে 1 লিখবো, এই ফ্যাসিনেটিং এর নাম্বারটা লিখবো। ঠিক দ্বিতীয়ভাবে আবার পরেরটা আমরা যদি করি এরকম ভাবে, মেয়ারলি মানে আমরা বলতে পারি সাধারণভাবে, মেয়ারলি মানে সাধারণভাবে। তো অনলি অর জাস্ট, এখানে তাহলে আমরা লিখবো 2। নেক্সট ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত। এখানে দেখি লাকিলি মানেও সৌভাগ্যবশত। তো এটা 3। অ্যালফাবেট মানে তো আমরা সকলেই জানি বর্ণমালা। দেখো, দ্য সেট অফ লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার বর্ণদের গুচ্ছ বা এক গুচ্ছ বর্ণ। তো সেটাকেই তো আমরা অ্যালফাবেট বলি। এখানে হবে 4 নম্বর। সারফেস মানে কি? সারফেস মানে সম্মুখ ভাগ, যেটা আমরা দেখতে পাই, টপ ভিজিবল সাইড। দেখো সবচেয়ে উঁচু, সব থেকে উপরের অংশটা যেটা দেখা যায়, তো সেটাকে বলে সারফেস। আমরা এখানে লিখব 5। লাস্ট ওয়ান, ওন মানে বিকাম ড্যামেজড বাই ইউজ, মানে ইউজ করতে করতে নষ্ট হয়ে যাওয়া। তো এটা হবে 6 হলো। এরপর চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 11। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। কিছু অতিরিক্ত ওয়ার্ড দেওয়া থাকলেও এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেখান থেকে নিচের আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে, মানে স্থানান্তরিত করতে হবে। কিরকম ভাবে? দেখতে হবে ঠিক তার বিপরীত শব্দ কোনটি। দেখো, দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ।
আর্লি বলা আছে, এখানে আমাকে আর্লির বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে বলো আর্লির বিপরীত শব্দ কি হবে? আর্লি মানে তাড়াতাড়ি, আর লেট মানে হলো পরে। তো এখানে হবে এর দাগের উত্তর লেট। সি ইজ লুকিং ভেরি হ্যাপি, তাকে দেখে খুব খুশি মনে হচ্ছিল। হ্যাপি থেকে, হ্যাপি মানে খুশি, এর বিপরীত শব্দ কি হবে? স্যাড অবভিয়াসলি। তো আমরা বিদ্যাগে করব স্যাড। নেক্সট, the trunk of this huge tree has a smooth bark. bark মানে বাকল। তো স্মুথ থেকে আমরা করতে পারি রাফ, এর বিপরীত শব্দ। তো এটা হবে সি। এবার যতীন found his pencil box on his way to school. found মানে খুঁজে পাওয়া। তো এখান থেকে আমরা করতে পারি লস্ট, এখান থেকে ডির দাগে হবে লস্ট। সুমিতা লার্নড টু সাবস্ট্রাক্ট মানে হলো বিয়োগ করা। সাবস্ট্রাক্টের বিপরীত তাহলে কি হবে? যোগ করা। যোগ ইংরেজি হচ্ছে অ্যাড। তো আমরা এখানে বলবো অ্যাড। হলো, তাহলে এর দাগেরটা হলো লেট, বির দাগেরটা স্যাড, সির দাগেরটা রাফ, ডির দাগেরটা লস্ট, ইর দাগেরটা অ্যাড। ওকে, এরপরে দেখো লেটস টকে বলেছে ফ্রম গ্রুপস 3 অ্যান্ড ডিসকাস অ্যামাং ইয়োরসেলফ দ্য ফলোইং টপিকস। একটা টপিক দেওয়া থাকবে যেটা থেকে তোমাদের আলোচনা করতে বলেছে। দ্যাটস নট পসিবল হিয়ার। তো দ্য থিংস ইউ লার্ন অ্যাবাউট নেচার বাই অবজার্ভিং দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল অ্যারাউন্ড আস। বলেছে যে তোমাদের চারপাশে যে গাছপালা পশু পাখি তোমরা দেখতে পাচ্ছ, তা থেকে তোমাদের কি কি পর্যবেক্ষণ করে কি শিখতে পারছো সেটা তোমরা আলোচনা করো। দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ট্যুর অর এক্সকারশন দ্যাট ইউ লার্ন ফ্রম দ্য বুক অফ নেচার। তোমাদের স্কুল ট্যুর বা এক্সকারশন থেকে তোমরা কি কি শিখতে পারো প্রকৃতি বইয়ের কাছে, তা তোমাদের আলোচনা করে লিখতে বলেছে। আমরা চলে যাচ্ছি নেক্সটে। নোট দ্য ফলোয়িং পার্ট অফ সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট। বলেছে এই যে ফলোয়িং পার্টসগুলো টেক্সটের নোট করতে, একটু দেখতে। আবার বুকস ফর দ্য আর্টস আর্লি স্টোরি, পিপলস বুক, নেচারস বুক। এই দেখো এই যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে একটা কমন পয়েন্ট আছে, একটা সম পরিমাণে একটা মিল আছে। মিলটা কি না, অ্যাপোস্ট্রফি এস, এই যে কমাটা উপরে দেওয়া আছে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। উই ফাউন্ড দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফি ইন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। দেখতে পাচ্ছি দাগ দেওয়া শব্দগুলোতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। দিস পাংচুয়েশন মার্ক ইজ ইউজ টু, এই পাংচুয়েশন মার্কটা, এই জ্যোতি চিহ্নটা ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে? আমাদের এখানে বলেছে শো দ্য ওমিশন অফ লেটার অর লেটার্স ইন আ ওয়ার্ড। একটা লেটার বা লেটার্সে কিছু ওয়ার্ডকে তুলে দিয়ে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি। যেমন দেখো এভারটাকে কিভাবে লেখা আছে, ওভারটাকে কিভাবে লেখা আছে, অনারেবলটাকে কিভাবে লেখা আছে, এইভাবে আমরা লিখতে পারি। তবে এই ফর্মটাও সঠিক, অবশ্যই সঠিক। ফর্ম দ্য প্লুরাল অফ লেটার্স অর ফিগার্স, দেখো প্লুরাল বোঝাতেও ব্যবহার করতে পারি। এই দেখো ইয়োর, আইএস যেমন, বা টিএস, এই ধরনের শব্দগুলো আই অ্যাপোস্ট্রফি এস, টি অ্যাপোস্ট্রফি এস, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। অ্যাট থ্রিজ, ফোর্স, এগুলো প্লুরাল, অর্থাৎ অনেকগুলো চার, অনেকগুলো আয়, অনেকগুলো টু, এই ধরনের। ইন্ডিকেট পজিশন অর কানেকশন উইথ সামথিং, কিছুর সঙ্গে কিছু সম্পর্ক বা কিছুর অধিকার বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো বন ইজ মাদার, তো বনি এর অর্থে অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করা হয়। ক্রিয়েট শর্টেন্ড অর কানেক্টেড ফর্ম, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে আমরা শর্টেন্ড অর কানেক্টেড ফর্ম মানে ছোট শব্দ ছোট ব্যবহার করার জন্য, শব্দটাকে শর্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখো ডু নট
থেকে ডোন্ট, আই হ্যাভ থেকে আই হ্যাভ, এইরকম আমরা করে থাকি। এগুলো হচ্ছে অ্যাপোস্ট্রফির ব্যবহার। ওকে, লেটস ডু অ্যাক্টিভিটি 12A। 12A-তে অ্যাপোস্ট্রফি ইউজ করতে বলেছে আমাদের। তাহলে চলো আমরা কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি সেটা দেখা যাক। রহিমস ফাদার, প্রথমেই অ্যাপোস্ট্রফি হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। রহিমস ফাদার ইজ আ ওয়েল নোন পারসন। দ্য অনারেবল, অনারেবলে আমরা শিখেছি, অনারেবলে এখানে অনারেবলে করতে পারি। কি করব না, এই অনার, অন, HON এর পর ওটা, ইউটা আর আরটা, এই অংশটা অমিট করে দেব, করে দিয়ে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে BLE, অনারেবল উচ্চারণটা হবে। তো এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি ইউজ করব, এখানে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করব। অফ দ্য এরিয়া ইজ হিজ রিলেটিভ, অফ দ্য এরিয়া ইজ হিজ রিলেটিভ। হি হ্যাজ, এটাকেও আমরা অ্যাপোস্ট্রফিতে লিখতে পারি। হি হ্যাজটাই হি, এইচ এ তুলে দিয়ে, হি এইচটা তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি AS, হি হ্যাজ ডোনেটেড আ গুড সাম of money to the local library for buying new books. The library is located near the girls' school. তো এখানে আমরা অ্যাপোস্ট্রফি একটা ইউজ করব, তবে অ্যাপোস্ট্রফিটা ইউজ করব এস এর পরে, কারণ যে সমস্ত নাউনে প্লুরাল করতে হয় এস দিয়ে, সেই সমস্ত প্লুরাল নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে ইউজ করা হয়। এবার দেখো সবিনাস বাদার, সবিনাস, এখানেও একটা অ্যাপোস্ট্রফি হবে। তো আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি পেলাম, সবিনাস ব্রাদারে একটা অ্যাপোস্ট্রফি পেলাম, অ্যান্ড আকরাম সিস্টার, তো এখানেও একটা অ্যাপোস্ট্রফি হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি পেলাম। ওপেন ভিজিট দ্য লাইব্রেরি, দে লাইক টু রিড চিলড্রেন্স স্টোরি বুক, তো চিলড্রেন্স এখানেও সেম এস এর পরে অ্যাপোস্ট্রফি, এখানে একটা অ্যাপোস্ট্রফি হলো। টেগার্স পোয়েম, টেগার্স অ্যাপোস্ট্রফি এস, টেগার্স পোয়েম, এখানে একটা অ্যাপোস্ট্রফি। দেয়ার প্যারেন্টস অলসো গো দেয়ার টু রিড নিউজ পেপার্স আফটার দ্য ডেজ ওয়ার্ক, ডেজ ওয়ার্কের পরে অ্যাপোস্ট্রফি, ডেজের পরে হলো। আমরা এই সমস্ত জায়গাগুলোতে অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি। এরপর চলে যাচ্ছে অ্যাক্টিভিটি 12B-তে। রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং কানেক্টেড ফর্ম অফ দ্য ওয়ার্ডস হোয়াট এভার অ্যাপ্লিকেবল। যেখানে যেখানে ফর্মটা ছোট করা যায় সেখানে সেখানে আমাদের ফর্মটাকে ছোট করতে বলা হয়েছে। দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বললেন, we all know you are a good student. You cannot understand why you have done such. I cannot understand why you have done such a thing. You should not behave rudely with your classmates. Promise me you will always remember what I have said. The student realized his mistake. He said, "Sir, I am sorry. I shall never behave like this." তো এখানে আমাদের বলেছে এখানে কনজুগেটেড বা কানেক্টেড ওয়ার্ডগুলো লিখতে। তাহলে চলো উত্তর দেখে নিই। টিচার সেড উই অল নো ইউ আর আ গুড স্টুডেন্ট, ইউ আরটাকে কনজুগেটেড করা হলো বা কানেক্টেড করা হলো, কানেক্টেড ওয়ার্ড। এখানে আই ক্যান নট করা হলো কান্ট, আই ক্যান নটটাকে করা হলো কান্ট। আর ইউ হ্যাভটাকে ইউ হ্যাভ, ইউ শুড নটকে শুডন্ট, তারপরে ইউ উইলটাকে করা হলো ইউ উইল, আই হ্যাভটাকে আই হ্যাভ, আই এমটাকে আই এম, এবার আই উইলটাকে আই উইল, এরকম এই কটা আমরা কনজুগেটেড ফর্ম বা কানেক্টেড ফর্ম লিখতে পারি। তোমরা সকলে দেখে নাও ভালো করে। ওকে, তো অ্যাক্টিভিটি 12B আমরা শেষ করে ফেললাম। এর পরবর্তী অংশটা আমরা পরের ভিডিওতে দেখব। আজকে এই পর্যন্ত। প্লিজ স্টে টিউন। ইফ ইউ ফাইন্ড আওয়ার ভিডিও ফ্রুটফুল, then like it, share it to your friends, and do subscribe and press the bell icon.